হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। আজকে আমি ক্লাস 7-এ তোমাদের কোশ্চেন ব্যাংকের কিছু অ্যাক্টিভিটিস করবো। আগের দিন আমি তোমাদের কোশ্চেন ব্যাংকেরই অ্যাক্টিভিটি স্টার্ট করেছিলাম, সেটা ছিল দ্য ভ্যাগাবন্ড, যে পোয়েমটি ছিল তার লাস্ট থেকে স্টার্ট করেছিলাম, অর্থাৎ তোমাদের 251 এবং 245 পেজ কমপ্লিট করেছি। আজকে আমি তোমাদের তার আগের 2 পেজ করাবো, তাহলে আজকে করাবো 241 এবং 238 পেজটি, অর্থাৎ 241 এবং 238 পেজ। এই দুটো পেজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেটি না দেখে থাকো নিশ্চয়ই আগের ভিডিওটি দেখে নিও। আমি দিয়ে দেবো লেটেস্ট ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো 241 এবং 238 পেজ আজকে করাবো, দুটোই পেজ করাবো, দুটো করেই আমি প্যাসেজ করাবো, কেননা যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 241 238 পেজে কী কী আছে। তা দেখো, 238 পেজ অর্থাৎ 238 পেজের নিচের দিকে রয়েছে তোমাদের, ওপরে তোমাদের মানে স্টোরি রয়েছে, নিচে পোয়েম রয়েছে, দ্য ভ্যাগাবন্ড এটি রয়েছে, ট্রু ফলস এবং কোশ্চেন আনসার রয়েছে, এবং 241 অর্থাৎ এরপরে যে পেজগুলোতে পেজ আছে এবং ঠিক তারপরের পেজে রয়েছে তোমাদের কোশ্চেন আনসার, শুধুমাত্র কোশ্চেন আনসার এবং ট্রু ফলসই রয়েছে এখানে, এবং এগুলো একটু বট কোশ্চেন রয়েছে। তো এগুলো আমি দেখাবো, আমি তোমাদের পিপিটি তৈরি করেছি সেখান থেকে দেখাবো, এখানে করছি না। এখানে করলে অনেক হেজি হয়ে যায় এবং বুঝতেও তোমাদের অসুবিধা হয়, যার জন্য আমি ল্যাপটপ থেকে তোমাদের পিপিটি করে দেখাবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো পেজ নাম্বার 241 যেটা, সেটা এবার স্টার্ট করব। তোমরা কোশ্চেন ব্যাংক বই থেকে তো দেখেই নিয়েছো, আর যাদের কাছে বই আছে তারা বইটা খুলে রাখো, আর যাদের কাছে নেই কোনো প্রবলেম নেই, এখানে তোমাদের কোশ্চেনগুলোও দেওয়া থাকবে, তার সাথে আনসারগুলোও থাকবে। তো ফার্স্টেই দেখো রয়েছে আমাদের, which figure of speech is used in the line white as meal the frosty field? এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এর আনসারটা দেখে নিই। এর আনসারটা হবে হচ্ছে সিমিলি। তো এটা হচ্ছে স্পিচের কোন ফিগার? সিমিলি। এটা হচ্ছে একটা স্পিচ যেটা কিনা তোমার এখানে একটা হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, এটা একটা উপমা বলতে পারো সিমিলি মানে। তো এটাই উল্লেখ করা হয়েছে এখানে। বা তোমরা এটা পূর্ণ বাক্যে লিখতে চাইলে লিখতে পারো সিমিলি, এটাকে তোমরা দেবে ইনভার্টেড কমার মধ্যে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিলেই হবে। দেখো, সিমিলি ইজ ইউজড ইন দি লাইন, তারপরে বাকি যেটা আছে না, এখানে তোমাদের এই যে হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, এই পুরোটা লিখে দিতে পারো। আশা করছি বোঝাতে পারলাম আমি। তো তোমরা পূর্ণ বাক্যে লিখতে হলে এই জিনিসটা লিখতে পারো। তো তোমরা কিন্তু পূর্ণ বাক্যে এভাবে লিখবে এটা, সিমিলি ইজ ইউজড ইন দি লাইন হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড। আশা করছি বোঝাতে পারলাম। শুধুমাত্র সিমিলিটা রাখবে না, পুরো বাক্যে উত্তরটা রাখবে। আর নাম্বার 2-তে যাচ্ছি এবার আমি। দেখো, এটা তোমরা লিখে নাও, বা যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নাম্বার 2 দেখো কি রয়েছে। এরপরে দেখো রয়েছে আমাদের নাম্বার 2 এর কোশ্চেন রয়েছে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু ওয়েন উইন্টার ফলস? ভ্যাগাবন্ড কি করতো যখন শীত আসতো বা উইন্টার চলে আসতো, সেই সময় ভ্যাগাবন্ড কি করতো? তো এর আনসারটা দেখো, when the winter falls, the vagabond will not yield to autumn or winter. He will maintain his love for the road and the open sky. ঠিক আছে? Refusing to seek comfort by the fireside heaven. তো এতটা হচ্ছে তোমাদের আনসার। When winter falls, the vagabond will not yield to autumn or winter. He will maintain his love for the road and the open sky, refusing to seek comfort by the fireside heaven. ঠিক আছে? এরপরে নাম্বার 3-তে যাচ্ছি। What message does the poet want to convey through the poem? থ্রু পোয়েট আমাদের কি মেসেজ দিতে চাইছে? এখানে দেখো আনসারটা, the poet wants to convey a message of ultimate freedom, resilience, and deep love for nature.
হি হাইলাইটস the desire to live a simple life. এটা জাস্ট শর্টেই রাখবে, বেশি বড় করবে না। তো তোমরা দেখো এই আনসারটা দেখে লিখে নাও, যারা লিখছো আর যারা স্ক্রিনশট নিচ্ছ তাহলে অবশ্যই স্ক্রিনশটটাও নিয়ে রেখো। এটা হচ্ছে নাম্বার 3 আমাদের কোশ্চেন আনসার। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ট্রু অর ফলস। নাম্বার 1 দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু বি এনসার্কেলড উইথ ফ্রেন্ডস। এটা হবে ফলস। পোয়েট কখনোই নিজের বন্ধুদের সাথে জড়িয়ে থাকতে বা বন্ধুদের সাথে থাকতে চাইনি, তিনি সবসময় চেয়েছেন নেচারের সাথে থাকতে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা একটা দেব যে কেন আমরা এটাকে ফলস বললাম। সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে নট আ ফ্রেন্ড টু নো মি। এটা আমরা পুরো ডিরেক্টলি পোয়েমে একটা লাইন তুলে দেব যেটা আমাদের এখানে স্টেটমেন্টটা এই ফলস যেটা আমরা বলেছি সেটাকে সাপোর্ট করবে। তো এটাকেই বলে সাপোর্টিং স্টেটমেন্ট, সেই অনুযায়ী আমরা এই লাইনটা দিয়েছি। এরপর নাম্বার 2 দেখো, the vagabond does not care for troubles and challenges of life. এটা হবে ট্রু। ভ্যাগাবন্ড কোনো নিজের লাইফের ট্রাবল বা চ্যালেঞ্জেস এর থেকে চিন্তা করতো না, কেয়ার করতো না, এটা সত্যি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো একটা দেওয়া আছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি ওভার অর মি। এটা অ্যাপোস্ট্রফি ইয়ার যা আমাদের পোয়েমে রয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে দেওয়া আছে। তো এটা পুরো লাইনটা তোমরা পোয়েম থেকে পেয়ে যাবে, এটা লিখবে, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এরপর পেজ নাম্বার 238 রয়েছে, এটাও কিন্তু দ্য ভ্যাগাবন্ড পোয়েমটা, আর ট্রু ফলস দিয়ে স্টার্ট হচ্ছে ফার্স্টে। এর 1 দেখো কি রয়েছে, দ্য ভ্যাগাবন্ড নোজ দ্যাট হি উড ফেস চ্যালেঞ্জেস ইন লাইফ। ভ্যাগাবন্ড জানতো যে তাকে ফেস করতে হবে চ্যালেঞ্জেস জীবনে, এটা হচ্ছে ট্রু আনসার। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট। নাম্বার 2, এটা রয়েছে নাম্বার 2, এটা 3 হয়ে গেছে। এটা রয়েছে দেখো, দ্য স্পিকার উড ওয়ান্ট টু সি দ্য স্টার্স ফ্রম দি বুশ। এটা হবে ট্রু, নাম্বার 2, এবং এর আনসার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বেড ইন দি বুশ উইথ স্টার্স টু সি। তাহলে স্টার দেখতে চাইছিল, মানে তারা দেখতো কিসের উপর শুয়ে, না বুশ মানে যে ঝোপঝাড়গুলি হয় তার উপর শুয়ে। নাম্বার 3 নেই, এটা দুটোই ছিল। এবং এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন আনসার। What does the word knee mean? The word knee means near or close by. ঠিক আছে, তোমরা চাইলে near অবধিও রাখতে পারো। Number 2, wealth I seek, hope not love, not a friend to know me. Explain these lines. তো এই লাইনটাকে এক্সপ্লেন করবো। এটা একটা পোয়েমের লাইন দেওয়া আছে আমাদের, যেটা ইনভার্টেড কমার মধ্যে। এই অংশটা হচ্ছে আমাদের পোয়েমের লাইন, ঠিক আছে, এবং এইটাকে আমাদের এক্সপ্লেন করতে বলে। তো এটা আমরা এক্সপ্লেন করবো। ইন দিস লাইন্স, আনসার হচ্ছে ইন দিস লাইন্স দ্য ভ্যাগাবন্ড এক্সপ্রেসেস হিজ ডেজায়ার ফর আ completely detachment and free life. He does not long for material wealth, futuristic hopes, romantic love, or even mutual friendships. All he seeks is the open road beneath him and the clear sky above. এর মানেটা একটু বুঝিয়ে দিই, যে এখানে বলা হয়েছে wealth I seek, hope not love, nor a friend to know me। না, এখানে wealth মানে সম্পত্তি বা সম্পদ, এগুলো কিছু চাই না, কোনো ফ্রেন্ড নেই। হোপ নট লাভ, কোনো ভালোবাসা চাই না কারোর, আর না কোনো ফ্রেন্ড চাই। তো এই লাইনটা আমরা নিজের ভাষায় এক্সপ্লেন করলাম, যে ভ্যাগাবন্ড বলতে চাইছে যে হিজ ডেজায়ার, সে চায় না, কি চায় মানে হিজ ডেজায়ার মানে সে চায় ফর আ কমপ্লিটলি ডিট্যাচমেন্ট অ্যান্ড ফ্রি লাইফ, সম্পূর্ণ একটা মুক্ত জীবন, এবং ডিট্যাচমেন্ট মানে সম্পূর্ণ আলাদা হয়ে থাকা সবার থেকে। He does not long for material wealth, সে কখনোই material wealth মানে যেগুলো বস্তুগত সম্পত্তি, ঠিক আছে, যেগুলো গাড়ি হলো, ধন মানে পয়সা টয়সা, এগুলো এই বস্তুগত সম্পত্তি কিছু চায় না। ফিউচারিস্টিক হোপস চায় না, অর্থাৎ কোনো আশা, কারোর থেকে কিছু আশা এটা রাখতে চায় না। কোনো রোম্যান্টিক লাভ, কোনো ভালোবাসা চায় না। অর ইভেন মিউচুয়াল ফ্রেন্ডশিপস, কারোর থেকে ফ্রেন্ডশিপও চায় না। অল হি সিক্স কি চায়,
ওপেন রোড বিনিথ হিম, তার পায়ের নিচে যাতে ওপেন রোড থাকুক, এবং দ্য ক্লিয়ার স্কাই অ্যাবভ, এবং মাথার উপর যাতে পরিষ্কার আকাশ থাকুক। তো সেটাই সে চায়, মানে নেচার। আচ্ছা, এটা হলো আমাদের টোটাল। এখানে দুখানে ছিল কোশ্চেন আনসার, দুটো ছিল ট্রু ফলস, পেজ 238-এ। বাকি 241 পেজও ট্রু ফলস ছিল, ট্রু ফলস দুটোই ছিল। এখানেও দেখো দুটো ট্রু ফলস দেখালাম আমি, এবং কোশ্চেন আনসার ছিল 3খানা। তো আজকের ভিডিও আমি এতটাই রাখবো। 241, 238 পেজ এই ভিডিওতে সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা ছিল তোমাদের পোয়েমের পার্ট। বাকি তোমাদের সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ কিছু লাগলে কোশ্চেন ব্যাংক থেকে সেটা আমরা কমেন্ট করবে, সেই অনুযায়ী কিন্তু ভিডিও আনা হবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।